বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মুসলিম সমাজে ভুল ধারণা সৃষ্টি করতে পারে। আমরা আলোচনা করব নির্দিষ্ট একটি জাল হাদিস নিয়ে, যা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে মানুষের কাছে প্রচার করা হয়েছে, অথচ তা কোনো প্রামাণ্য হাদিসের গ্রন্থে পাওয়া যায় না। এই জাল হাদিসটি হলো প্রতি বছর 6 লাখ হাজির হজ পালন। আল্লাহ রব্বুল আলামিন কাবাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতি বছর 6 লক্ষ হাজি হজ পালন করবে। হাজির সংখ্যা কম হলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তা পূর্ণ করে দিবেন। কাবা শরীফকে হাশরের ময়দানে নববধূর মতো সজ্জিত করে উপস্থিত করা হবে। আর যারা হজ পালন করেছে তারা কাবার আঁচল ধরে চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকবে। এরপর কাবা জান্নাতে প্রবেশ করবে, আর তারাও কাবার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। কাবা শরীফের বহু মর্যাদা ও বৈশিষ্ট্য রয়েছে, তবে এ বক্তব্যের কোনো ভিত্তি নেই এবং তা হাদিস হিসাবে প্রমাণিত নয়। এ সম্পর্কে হাফেজ ইরাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, লাম আজিদ লাহু আসলান, আমি এর কোনো ভিত্তি পাইনি। ইহয়া উলুমুদ্দিন, প্রথম খণ্ড, 352 পৃষ্ঠা। মোল্লা আলী কারি, আল্লামা কাউকাজি, মুর্তাজা জাবিদি এবং আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলাইহি প্রমুখ মুহাদ্দিসিনে কেরাম ইরাকি রহমতুল্লাহ আলাইহির কথা সমর্থন করেছেন। রেফারেন্স: আল মাসনু, পৃষ্ঠা নং 63; আল লুলুল মারসু, পৃষ্ঠা নং 27; ইতহাফুস সাদাতিল মুত্তাকিন, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা নং 276; আল ফাওয়াইদুল মাজমুআ, প্রথম খণ্ড, পৃষ্ঠা নং 142।